মানবো না বেশিরভাগের দালাল ভিসি 1 2 3 4 ভিসি 2 গদি 4 শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা যদি তাকে ইউলেবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী আনিস আহমেদ, যিনি কিনা তার বিরুদ্ধে রিপোর্ট এসেছিল নেত্র নিউজ সহ বিভিন্ন নিউজে যে তিনি হচ্ছে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল সিআরআই এর অ্যাডভাইজার ছিলেন এবং তিনি হচ্ছে লবিস্ট হিসেবে ফ্যাসিবাদের জন্য কাজ করছেন, তিনি হচ্ছে আমাদের ভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন। এবং আমরা সেখানে ট্রাস্টি বোর্ডে আরেকজনকে দেখতে পাচ্ছি, কাজী নাবিল আহমেদ, যিনি কিনা যশোরের এমপি ছিলেন হাসিনার ভোট চুরির সময়। তারা আমাদের ভার্সিটি এখনও চালাচ্ছে। সেই সাথে আমাদের 5 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটা হচ্ছে আমরা ভিসি ইমরান স্যারের পদত্যাগ চাই। কারণ আমরা জুলাই আন্দোলনে দেখতে পেয়েছি উনি আমাদের শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচার করে নাই এবং গত এই জুলাই আন্দোলনের পর থেকে তিনি হচ্ছে ফ্যাসিস্টের মতো আচরণ করছে। গতকালকেই আমরা দেখতে পেয়েছি 2 জন শিক্ষার্থীকে ডিসিপ্লিনারি কমিটি তাদেরকে বহিষ্কার করতে চেয়েছে, কারণ তারা হচ্ছে জুলাই গ্রাফিতি করেছিল। এবং আমরা দেখেছি বর্তমানে ভিসি আমাদের যেই ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টি বোর্ডের দোসরদের কাজটা তিনি হচ্ছে নিজে পরিচালনা করছেন। সো আমাদের যে 5 দফা দাবি, ওই 5 দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটা থাকবে আমাদের ভিসি ইমরান রহমান স্যারের পদত্যাগ এবং সেই সাথে ডিসিপ্লিনারি কমিটিরও সম্পূর্ণ পদত্যাগ। তার মধ্যে রয়েছে আমাদের প্রভৃতি সহ অন্যান্যরা। এখন হচ্ছে আমি সেই 5 দফা দাবিগুলো আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে পড়ে বলতে শোনাবো। আমাদের প্রথম দফাটি ছিল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃত সম্মান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানির দায়নি অনতিবিলম্বে ভিসির পদত্যাগ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি ফ্যাসিবাদের দোষর ও দুর্নীতির দায়ে অভিযুক্ত সবাইকে অবিলম্বে ট্রাস্টি বোর্ড থেকে অপসারণ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি ডিসিপ্লিনারি কমিটি ও প্রক্টোরিয়াল বডির সবাইকে ছাত্রবিরোধী সিদ্ধান্তের দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি শিক্ষার্থী সহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে ইউল্যাবের কোড অফ কন্ডাক্টের যৌক্তিক সংস্কার করতে হবে। আমাদের পঞ্চম এবং সর্বশেষ দাবি হচ্ছে মুক্ত চিন্তা, মত প্রকাশ এবং ব্যক্তি স্বাধীনতা হরণ করে এমন সকল কালা কানুন ইউল্যাবের আইন কাঠামো থেকে বিলোপ করতে হবে। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমরা সকলকে বলবো যে আমরা ইউল্যাবের সাধারণ শিক্ষার্থী এবং আমরা সাধারণ শিক্ষার্থী যে অধিকার, সেই অধিকারের জন্য নেমেছি। এখানে কোনো রাজনীতিক বা কোনো মতাদর্শ প্রচারের জন্য নয়। এই দেশ যেভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা চাই ইউল্যাবের সাধারণ শিক্ষার্থীরা সেভাবে নিজের ক্যাম্পাসকে ফ্যাসিবাদ মুক্ত করুক এবং ফ্যাসিবাদ মুক্ত করার মাধ্যমে আমরা আবারও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি পূর্ণ স্বাধীন এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যেই কারণে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্যবস্থায় ফিরে যেতে পারে, সেটাই আমাদের দাবি থাকবে। এবং আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব বলে আশা রাখছি। একটা জাতির সবচেয়ে জরুরি জায়গা হচ্ছে তার বিদ্যালয় যেখান থেকে নতুন ধরনের পোলাপান তৈরি হয়। কিন্তু সেখানে যদি তার দায়িত্বে যদি থাকে একটা ফ্যাসিস্ট লোক, সেখান থেকে কি ধরনের পোলাপান বের হবে? বাংলাদেশে সিআরআই আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল যে পরিমাণ ক্ষতি করছে সেইটার বাইরে এর চেয়ে বেশি কেউ ক্ষতি করে নাই। এই ক্ষতি দৃশ্যমান না, কিন্তু এই ক্ষতি ভিতর থেকে এই জাতিকে শেষ করে দিছে। সেইটার একটা গুরুত্বপূর্ণ সদস্য এখানে ট্রাস্টি কিভাবে হতে পারে? আমরা ভিসি প্রভিসি সহ যত ট্রাস্টি আছে আওয়ামী লীগের দোসর, এদের পদত্যাগ চাই খুব দ্রুতই, আর না হলে আমাদের আন্দোলন চলবে।